বাক্য থেকে দেখব, জীবন অথবা মৃত্যু, যে কোনো একটি বেছে নিন। প্রতিদিন আমরা অসংখ্য সিদ্ধান্ত নিই। প্রতিদিন আমরা প্রত্যহিক জীবনে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়। কোন কাজটি করব, কোনটি করব না, কোথায় যাব, কোথায় যাব না, কোন পদক্ষেপটা নেব, কোন পদক্ষেপ নেব না। আমরা প্রত্যহিক জীবনে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু জীবন ও মৃত্যুর মধ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয় তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো সিদ্ধান্ত নেই। এটা আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি জীবন বেছে নেবেন নাকি মৃত্যু বেছে নেবেন, এটা আপনার জীবনে সারা দিন যত সিদ্ধান্ত নেন তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন আপনি জীবন অথবা মৃত্যু এই দুটোর মধ্যে একটি সিদ্ধান্ত নিতে পারেন। এটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হয়তো আমরা অনেকে আছি এখনো পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেইনি। এখানে হয়তো আমরা অনেকে রয়েছি, আমরা এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত নেইনি যে আমি কোনটাকে বেছে নেব, জীবনকে বেছে নেব নাকি মৃত্যুকে বেছে নেব। এখনো পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত নেইনি। হতে পারে আপনি এই বিষয়ে ভাবেননি, হতে পারে এই বিষয়ে আপনি চিন্তা করেননি, হতে পারে যে এই বিষয়ে আপনি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেননি, কিন্তু আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটাকে বেছে নেবেন, জীবনকে বেছে নেবেন নাকি আপনি মৃত্যুকে বেছে নেবেন। কি আমরা বেছে নেওয়ার জন্য প্রস্তুত আছি? হালেলুয়া, হালেলুয়া। আপনাকে আজকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রভু আজকের আপনার সামনে দুটি পথ রাখছেন, আজকের আপনার সামনে দুটি বিষয় রাখছেন, এবং প্রভু আপনাকে বলছেন যে আজকে তুমি মনোনীত করো, আজকে তুমি বেছে নাও, আজকে তুমি সিদ্ধান্ত নাও কোনটা তুমি বেছে নেবে, জীবনের পথ না মরণের পথ। তুমি জীবন বেছে নেবে নাকি মৃত্যুকে বেছে নেবে, আজকে তুমি ডিসাইড করো। আমেন। ঈশ্বর তার অনুগ্রহে আমাদের জীবন বেছে নেবার জন্য উৎসাহিত করেন। ঈশ্বর চান যেন আমরা প্রত্যেকে জীবনকে বেছে নেই। কেউ আছেন মরণকে বেছে নেবেন? কে আছে? মরণ বেছে নেবেন কে আছে? আপনি মরণ বেছে নেবেন কেন? না, এটা ঠিক উত্তর হলো না। আমরা অতিরিক্ত আত্মিক হব না। আমরা সব সময় জীবনকে বেছে নিতে চাই, কি তাই তো? প্রত্যেকে বাঁচতে চাই, তাই তো? আমরা এই জগতে বাঁচতে চাই এবং প্রভুর সঙ্গে অনন্তকাল ধরে বাঁচতে চাই। আমেন, হালেলুয়া। আমাদের উত্তর এটাই হওয়া উচিত যে আমরা এই জগতে বাঁচতে চাই, আবার প্রভুর সঙ্গে অনন্তকাল ধরে বাঁচতে চাই। ঈশ্বর আমাদেরকে উৎসাহিত করেন আমরা যেন জীবনকে বেছে নিই, আমরা জীবনকে মনোনীত করি। ঈশ্বর চান না কেউ মরণকে বেছে নেয়, ঈশ্বর এটা চান না। দেখুন অনেকে রয়েছে যারা মরণ বেছে নেয়, মৃত্যুকে বেছে নেয়, সেই জন্য তারা সুইসাইড করে, তারা আত্মহত্যা করে, তারা জীবনকে শেষ করে দেয়, তারা মৃত্যুকে বেছে নেয়। কিন্তু আমি মনে করি, আমি বিশ্বাস করি এখানে আজকে যতজন আমরা প্রভুর চরণে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকে ঈশ্বর যেভাবে আমাদেরকে উৎসাহিত করেন, আমরা প্রত্যেকে উৎসাহিত হয়ে আমরা জীবনকে বেছে নেব, কি তাই তো? আমেন, হালেলুয়া। আমাদের প্রত্যেকে জীবন বেছে নিতে হবে। এটি কেবল জাগতিক জীবন নয়, কিন্তু এটা হলো অনন্ত জীবন। প্রভু যে জীবন আপনাকে বেছে নেবার জন্য উৎসাহিত করেন সেটা হচ্ছে অনন্ত জীবন। এই জগতের জীবন, এই দৈহিক জীবন একদিন শেষ হবে, কিন্তু প্রভু আমাদেরকে যে জীবন বেছে নিতে উৎসাহিত করেন সেটা হচ্ছে অনন্ত জীবন। যে জীবনের কোনো শেষ নেই, যে জীবনের কোনো বিনাশ নেই, যে জীবনের কোনো ইতি নেই, এই রকম অনন্ত জীবন প্রভু আমাদেরকে বেছে নিতে উৎসাহিত করেন। আসলে আজকে আমরা পরীক্ষা করে দেখি যে এই চূড়ান্ত পছন্দ সম্পর্কে শাস্ত্র কি বলে। আসলে আমরা বেছে নিই। আমরা 1 নম্বর পয়েন্ট দেখব, জীবন ও মৃত্যুর মধ্যে সিদ্ধান্ত নিতেই হবে। এটা একটা জোর দিয়ে আমরা এই সিদ্ধান্ত আমাদেরকে নিতেই হবে। জীবন ও মৃত্যুর মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে যে কোনটা আমরা গ্রহণ করতে চাই, কোনটা আমাদের পছন্দ। আমরা দ্বিতীয় বিবরণ তার 30 অধ্যায় 19 পদ
আমরা পাঠ করব। আমি অন্ত তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। কি বলছেন ঈশ্বর? ঈশ্বর বলছেন আমি তোমার সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রাখলাম। কে বলছেন? ঈশ্বর। ঈশ্বর তিনি বলছেন আমি তোমার সামনে জীবন, মৃত্যু, আশীর্বাদ, অভিশাপ রাখলাম। তুমি বেছে নাও, তুমি মনোনীত করো। তুমি জীবন মনোনীত করবে না মৃত্যুকে মনোনীত করবে? তুমি আশীর্বাদকে মনোনীত করবে নাকি অভিশাপকে মনোনীত করবে? আমি তোমার সামনে এগুলো রাখলাম, আর তুমি বেছে নাও কোনটা বেছে নেবে। আজকে ঈশ্বর আপনার সামনে জীবন রেখেছেন আর মৃত্যু রেখেছেন। আজকে ঈশ্বর আপনার সামনে আশীর্বাদ রেখেছেন এবং অভিশাপ রেখেছেন। কোনটা বেছে নেবেন আপনি? কোনটা বেছে নেবেন? কি বেছে নেবেন? আশীর্বাদ। আর কি বেছে নেবেন? জীবন। ঈশ্বর তিনি আমাদের সামনে জীবন, মৃত্যু, আশীর্বাদ, অভিশাপ রেখেছেন এবং জীবন বেছে নেবার জন্য আমাদের আহ্বান জানিয়েছেন, এসো আর আমি তোমার সামনে যে জীবন রেখেছি তুমি তা বেছে নাও। আমি তোমার সামনে যে আশীর্বাদ রেখেছি তুমি তা মনোনীত করো। ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করছেন, তিনি তার সন্তানকে আহ্বান করছেন, এসো আমার কাছে, আমি তোমার সামনে জীবন, মৃত্যু, আশীর্বাদ, অভিশাপ রেখেছি। তুমি তার মধ্যে থেকে জীবন বেছে নাও, তুমি তার মধ্যে থেকে আশীর্বাদকে বেছে নাও। আমি তোমাকে আহ্বান করছি। আজকে ঈশ্বর আমাদের সবাইকে আহ্বান করছেন, আমাদেরকে বেছে নেবার জন্য আহ্বান করছেন। আজকের এই আহ্বানে সাড়া দিয়ে আপনাকে বেছে নিতে হবে। যদি এতদিন পর্যন্ত আপনি কোনো সিদ্ধান্ত নেননি, এতদিন পর্যন্ত যদি আপনি বেছে নেননি, আজকের ঈশ্বর যখন আপনার সামনে এই আহ্বান রেখেছেন, তাহলে আপনি ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে আপনি ঈশ্বরের কাছে আসুন আর জীবনকে বেছে নিন। আপনি ঈশ্বরের কাছে আসুন আর আশীর্বাদকে বেছে নিন। আমরা কখনো মরণকে আর অভিশাপকে বেছে নেব না। আমেন, হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট, জীবনের পথ ঈশ্বরের মধ্যে পাওয়া যায়। আমরা যোহন 14:6 পদে যিশু তাহাকে বললেন, আমি পথ ও সত্য ও জীবন, আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। ঈশ্বর তিনি কি বলছেন? জীবনকে বেছে নিতে তিনি আমাদেরকে আহ্বান করছেন যেন আমরা তার কাছে আসি এবং জীবনকে বেছে নেই। যিশু কি বলছেন? যোহন 14:6 পদে তিনি কি বলছেন? আমি সেই জীবন। হালেলুয়া। যিশু বলছেন আমি সেই জীবন। আজকের যে জীবন ঈশ্বর আপনাকে গ্রহণ করতে বলেন, যে জীবন তিনি আপনাকে গ্রহণ করার জন্য আহ্বান করেন, সেই জীবন একমাত্র তার পুত্র যিশুর মধ্যে আছে। যিশু বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমাদের আসলে কেহ পিতার নিকটে আসে না। প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, খ্রিস্ট আমার প্রিয়জন, ঈশ্বর যে জীবন আপনাকে দিতে চান, যে জীবন দেওয়ার জন্য তিনি আপনাকে আহ্বান করেন, উৎসাহিত করেন, সেই জীবন একমাত্র যিশুর মধ্যে আছে। তাই যিশুকে যে পায় সেই প্রকৃত জীবন লাভ করে, যে যিশুকে পায় না সে সেই জীবন দেখতে পায় না। আজকে আমাদের প্রত্যেকে যিশুর কাছে আসতে হবে, আমাদের প্রত্যেকে যিশুকে গ্রহণ করতে হবে। তার কারণ প্রকৃত জীবন কেবল যিশুর মধ্যে আছে। যিশুই আপনাকে প্রকৃত জীবন দিতে পারে, আর কেউ আপনাকে প্রকৃত জীবন দিতে পারে না। সেটা যিশু দাবি করে বলেন আমি সেই জীবন। তিনি বলেন আমি পুনরুত্থান এবং আমি জীবন। যদি কেউ মরে এবং আমাকে বিশ্বাস করে, যিশু বলছেন যে সে মরলেও জীবিত থাকবে। হালেলুয়া। তিনি বলেন আমি সেই জীবন। আজকে যে জীবনকে আপনি খুঁজছেন, যে জীবনে শান্তি আছে, যে জীবনে আনন্দ আছে, যে জীবনে তৃপ্তি আছে, যে জীবন আপনি পেতে চাইছেন, আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, হয়তো আপনি আপনার জীবনের পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি প্রকৃত জীবনের খোঁজ করছেন। যিশু বলছেন আমি সেই জীবন। সেই জীবন কেবল যিশুর কাছেই আছে। হালেলুয়া। জীবনের পথ ঈশ্বরের মধ্যেই পাওয়া যায়। যে জীবন প্রভু আমাদেরকে নেবার জন্য আহ্বান করেন, সেই জীবন কেবল তার মধ্যেই রয়েছে। যিশু ঈশ্বরের মধ্যে থেকেই বেরিয়ে এসেছেন, তিনি ঈশ্বরের কাছ থেকেই জগৎ এসেছেন।
ঈশ্বর সেই জীবন আমাকে আপনাকে দেওয়ার জন্য তার পুত্রকে জগতে পাঠিয়েছেন, যেন আমরা প্রত্যেকে তার পুত্রের কাছে আসি, তার পুত্রকে বিশ্বাস করি, তার পুত্রকে গ্রহণ করি, সেই পুত্রকে আমাদের হৃদয়ে রাখি, সেই পুত্রের কাছে আমাদের জীবনকে সমর্পণ করি, এবং আমরা প্রত্যেকে যেন প্রকৃত জীবন আমাদের জীবনে লাভ করতে পারি। হালেলুয়া। আমরা 3 নম্বর পয়েন্ট দেখব, জীবন বেছে নেওয়া হলো ঈশ্বরকে ভালোবাসা এবং তার বাধ্য হওয়া। আমরা 2 বিবরণ তার 6-5 পদ আমরা পাঠ করব। আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদা প্রভুকে প্রেম করিবে। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর তিনি চান যেন আমরা সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, আমাদের শক্তি দিয়ে আমরা ঈশ্বরকে প্রেম করি। যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি তাহলে আমাদের প্রত্যেককে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। আমরা তাকে ভালোবাসার মাধ্যমে আমরা তার বাধ্য হতে পারি। যদি আমরা তাকে ভালোবাসি তাহলে আমরা প্রত্যেকে তার বাধ্য হব। ঈশ্বর তিনি চান যেন আমরা সমস্ত শক্তি দিয়ে, সমস্ত চিত্ত দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে আমরা তাকে ভালোবাসি। জীবন বেছে নেওয়া মানে হলো আমাদের সমস্ত শক্তি দিয়ে, হৃদয় দিয়ে, চিত্ত দিয়ে ঈশ্বরকে ভালোবাসা এবং তার আরাধনা করা। আজকে যদি আমরা প্রত্যেকে ঈশ্বরকে ভালোবাসি, আজকে আমরা যদি প্রত্যেকে জীবনকে বেছে নেবার সিদ্ধান্ত নেই, তাহলে আমাদের প্রত্যেকে সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে, সমস্ত হৃদয় দিয়ে তাকে প্রেম করতে হবে, সমস্ত হৃদয় দিয়ে তার আরাধনা করতে হবে। যদি আমরা জীবনকে বেছে নেই, জীবনকে বেছে নেবার মানে কি? জীবনকে বেছে নেবার মানে হচ্ছে সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসা। অনেক সময় আমাদের ভালোবাসাতে ঘাটতি থাকে, ঈশ্বরকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের জীবনে ঘাটতি থাকে। কিন্তু ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন, তিনি এতটা ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্র যিশুকে তিনি আমাদের জন্য ক্রুশে বলে দিলেন। তিনি আমাকে আপনাকে এতটা প্রেম করেছেন, তিনি আমাকে আপনাকে এতটা ভালোবেসেছেন যে তিনি তার শ্রেষ্ঠটা তিনি দান করেছেন। যদি আমরা জীবনকে বেছে নিতে চাই তাহলে আমাদের প্রত্যেককে ঈশ্বরকে ভালোবাসতে হবে আপনার সমস্ত শক্তি দিয়ে, সমস্ত চিত্ত দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে আপনাকে ঈশ্বরকে ভালোবাসতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের জীবনে যদি ভালোবাসার ঘাটতি থাকে তাহলে আমরা কখনো জীবনকে বেছে নিতে পারবো না, জীবনকে মনোনীত করতে পারবো না। যদি আপনি বলেন আমি আজকে প্রভুর যে আদেশ তিনি আমাকে করেছেন, প্রভু যে আহ্বান আমাকে জানিয়েছেন, সেই আহ্বান অনুযায়ী আমি জীবনকে বেছে নিতে চাই, আমি জীবনকে মনোনীত করতে চাই, আমি আশীর্বাদকে বেছে নিতে চাই, তাহলে আপনাকে ঈশ্বরকে ভালোবাসতে হবে আপনার শক্তি। এই ভালোবাসা হতে হবে খাঁটি। ভালোবাসা কখনো একতরফা হয় না, হয় কি? একতরফা ভালোবাসা হয় না। বাইবেল বলছে ঈশ্বর প্রথমে আমাদেরকে প্রেম করলেন। আমরা প্রথমে ঈশ্বরকে প্রেম করিনি, ঈশ্বর প্রথমে আমাদেরকে প্রেম করেছেন। কখন? যখন আমরা পাপী ছিলাম তখন প্রভু আমাদেরকে প্রেম করেছেন। আমেন। আমরা ঘৃণ্য ছিলাম, আমরা অন্ধকারে হারিয়েছিলাম, আমরা পাপের মধ্যে ছিলাম, আর সেই সময় ঈশ্বর আমাদেরকে প্রেম করে তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে তিনি ক্রুশে বলে দিয়েছেন। এখন ঈশ্বর আমাদের কাছে আশা করেন যেন আমরা তাকে ভালোবাসি সমস্ত শক্তি দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে। অনেক সময় আমাদের ভালোবাসার মধ্যে খামতি থাকে, আমাদের ভালোবাসার মধ্যে খুঁত থাকে, আমাদের ভালোবাসা দুর্বল, খাঁটি নয়। ও আজকে প্রার্থনা করছি তো কাল প্রার্থনা করছি না, আজকে ঈশ্বরকে আরাধনা করছি তো কাল করছি না, আজকে চার্চে যাচ্ছি তো কাল যাচ্ছি না। আমরা খেয়াল খুশি ভাবে জীবনযাপন করি অনেকে, আমরা স্বেচ্ছাচারী ভাবে জীবনযাপন করি অনেকে। আর যখন আমরা এইভাবে চলি তখন এটা প্রমাণিত হয় যে আমরা সমস্ত শক্তি দিয়ে, সমস্ত চিত্ত দিয়ে আমরা প্রভুকে ভালোবাসিনি। এটা প্রমাণিত হয় যে আমরা জীবনকে বেছে নিতে পারিনি, আমরা আশীর্বাদকে বেছে নিতে পারিনি। এটা প্রমাণিত হয় যখন আমাদের প্রার্থনায় খামতি থাকে, আমাদের আরাধনায় খামতি থাকে, আমাদের বাধ্যতায় খামতি থাকে, তখন এটা প্রমাণ করে যে আমরা সত্যি জীবন্ত ঈশ্বরকে ভালোবাসতে পারিনি সমস্ত হৃদয় দিয়ে। আজকে আপনি নিজেকে তল্লাশি করে দেখুন, নিজেকে খুঁজে দেখুন
আপনার মধ্যে খাঁটি প্রেম, খাঁটি ভালোবাসা আছে কিনা? যিশু পিতরকে প্রশ্ন করেছিলেন, পিতর তুমি কি আমাকে প্রেম করো? পিতর তুমি কি আমাকে ভালোবাসো? যিশু তিনবার পিতরকে প্রশ্ন করেছিলেন। পিতর উত্তর দিয়েছিল, হ্যাঁ প্রভু, আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ প্রভু, আমি আপনাকে প্রেম করি। প্রভু একইভাবে আমাদেরকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমাকে প্রেম করো? তুমি কি আমাকে ভালোবাসো? আজকে যদি আমাদের উত্তর হয় হ্যাঁ প্রভু, আমি আপনাকে ভালোবাসি, তাহলে আপনাকে জীবন বেছে নিতে হবে, আপনাকে তার কাছে আসতে হবে, আপনাকে তার বাক্যতে চলতে হবে, আপনাকে সমস্ত শক্তি দিয়ে তার সেবা করতে হবে। যদি আপনি বলেন হ্যাঁ প্রভু, আমি তোমাকে ভালোবাসি, আপনাকে মণ্ডলীর মধ্যে দেখতে পাওয়া যাবে, আপনাকে প্রার্থনার মধ্যে দেখতে পাওয়া যাবে, আপনাকে আলোচনার মধ্যে দেখতে পাওয়া যাবে, আপনাকে প্রভু সেবাতে দেখতে পাওয়া যাবে, আপনাকে বাক্যতে দেখতে পাওয়া যাবে। তার কারণ আপনি প্রভুকে ভালোবাসেন। আপনি সুযোগ খোঁজেন কিভাবে আপনি প্রার্থনা করতে পারেন, কিভাবে আপনি প্রভু সেবা করতে পারেন, কিভাবে আপনি প্রভুর সঙ্গে সময় কাটাতে পারেন। আপনি সবসময় সুযোগ খুঁজবেন, আপনি কোনো অজুহাত দেবেন না। এটা প্রমাণ করবে আপনার খাঁটি প্রেম, খাঁটি ভালোবাসা প্রভুর প্রতি। হালেলুয়া, হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, মৃত্যু হলো পাপের একটি বেতন। রোমিও তার 6:23 পদ আমরা দেখব। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। হালেলুয়া। বাইবেল বলছে পাপের বেতন মৃত্যু। আজ আমরা অনেকে রয়েছি যারা মৃত্যুকে বেছে নেই, আমরা মৃত্যুকে মনোনীত করি। জানবেন এই মৃত্যু হলো পাপেরই একটি বেতন। যদি আমরা পাপের মধ্যে থাকি, পাপের মধ্যে জীবনযাপন করি, তাহলে তার পরিণাম স্বরূপ আমাদের মৃত্যুকে গ্রহণ করতে হবে। পাপের বেতন হলো মৃত্যু। পাপের একটি বেতন আছে। আমরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করি, চাকরি করি, মাইনে পাই, সারাদিন পর আমরা পারিশ্রমিক পাই, সারা মাস পর আমরা পারিশ্রমিক পাই। বাইবেল একইভাবে বলছে পাপের একটি বেতন আছে। আমরা অনেক সময় পাপের পরে পাপ করে যাই, আমরা পাপের পরে পাপ রাশি জমা করতে থাকি আমাদের জীবনে, আর তার একটি পরিণাম আছে, আসলে হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যুর কথা যখন বাইবেল আমাদেরকে বলে, এই মৃত্যু হলো অনন্ত মৃত্যু। আমেন। অনন্ত মৃত্যু, অনন্তকালের জন্য মৃত্যু। এই মৃত্যু যে বেছে নেবে, এই মৃত্যু যে গ্রহণ করবে, এই মৃত্যুকে যে বরণ করবে, সে অনন্তকালের জন্য নরকে থাকবে। অনন্তকাল, 1-2 দিনের জন্য নয়, অনন্তকালের জন্য। আমরা অনেক সময় জগতে হালকাভাবে নেই বিষয়টিকে। আমরা সঠিক সিদ্ধান্ত নেই না যে আমি জীবন বেছে নেব না মৃত্যু বেছে নেব। আজকে আমরা অনেকে হতাশার মধ্যে রয়েছি, আমরা এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। বিশ্বাস, যদি আপনি পাপের মধ্যে চলেন, যদি এখনো পর্যন্ত সিদ্ধান্ত না নেন, তাহলে আপনাকে পাপের বেতন স্বরূপ মৃত্যুই লাভ করতে হবে। আর ওই মৃত্যু 1-2 দিনের জন্য নয়, ওই মৃত্যু একবারের জন্য নয়, কিন্তু ওই মৃত্যু অনন্তকালের জন্য। হালেলুয়া। অর্থাৎ অনন্ত নরকের মধ্যে অনন্তকাল ধরে আপনাকে যাতনা ভোগ করতে হবে। ওই ধনী লোক, সে যখন মারা গেছিল তখন সে নিজেকে খুঁজে পেয়েছিল কোথায়? যাতনার মধ্যে, যন্ত্রণা পাচ্ছিল। ওই যাতনা স্থানে নরকের মধ্যে সে আগুনের শিখার মধ্যে সে জ্বলছিল, আর তার এমন জ্বলন হচ্ছিল যে সে সহ্য করতে পারছিল না। সে বেঁচে থাকতে থাকতে সে কখনো জীবনকে বেছে নেয়নি। সে ভোগ বিলাসের দায় জীবনযাপন করেছে, জগতের আমোদ প্রমোদে জীবন অতিবাহিত করেছে। সে কখনো প্রভুর বাক্য মতো জীবনযাপন করেনি, সে প্রভুর বাধ্যতায় চলেনি। তারই সামনে, দরজার সামনে, মেন দরজার সামনে একজন কাঙাল লাশার বসে থাকতো। তার গায়েতে ঘায়ে ভরা ছিল। সে একজন ভিক্ষুক ছিল। সে গুণগারা খাওয়ার অপেক্ষা করত। ওই ধনী লোকটা যদি কিছু দিত তবে সে খেতে পেত, না তো সে খেতে পেত না। এইভাবে সে তার দরজার সামনে পড়ে থাকতো। কুকুরা এসে তার ঘা চেটে খেত। সে মারা গেল। আর সে গেল কোথায়? আব্রাহামের কোলে। স্বর্গের দূতেরা তাকে তুলে নিয়ে কোথায় বসালো? আব্রাহামের কোলে। আর সেখানে সে প্রকৃত বিশ্রাম, প্রকৃত শান্তি লাভ করছে অনন্তকালের জন্য।
কিন্তু ওই ধনী ব্যক্তি সে যাতনার মধ্যে, নরকের মধ্যে থেকে সে চোখ তুলে উপরের দিকে তাকালো আর দেখতে পেল যে তারই দরজার সামনে যে কাঙাল লাশার বসে থাকতো সে আব্রাহামের কোলে বসে আছে আর শান্তিতে রয়েছে। তার জীবনে আর কোনো কষ্ট নেই। সে জগতের মধ্যে কষ্ট পাচ্ছিল, সে জগতের মধ্যে খিদে কষ্ট পাচ্ছিল, রোগেতে কষ্ট পাচ্ছিল, একাকিত্বে কষ্ট পাচ্ছিল, অভাবে কষ্ট পাচ্ছিল, কিন্তু এখন সে কত শান্তিতে আছে, কত বিশ্রামে আছে। তার জীবনে কোনো কষ্ট নেই, কোনো ক্লেশ নেই, কোনো দুঃখ নেই। কিন্তু এই ধনী লোকটা নিজেকে কোথায় খুঁজে পেল? যাতনার মধ্যে, নরকের মধ্যে। আর সে এই যাতনা, এই যন্ত্রণা সহ্য করতে পারছে না। সে তখন আব্রাহামকে বলছে, পিতা আব্রাহাম, আপনি লাশাকে পাঠিয়ে দিন, সে যেন তার আঙুলের অগ্রভাগটা জলে ডুবিয়ে আমার জিহ্বাতে এক ফোঁটা জল দেয়। কারণ এখানে এই যাতনার জায়গায় আমি আর সহ্য করতে পারছি না, এই যন্ত্রণাকে আমি সহ্য করতে পারছি না, এই কষ্টকে আমি সহ্য করতে পারছি না। আপনি লাশাকে পাঠান যেন সে এক ফোঁটা জল আমার জিহ্বাতে দেয়। বিশ্বাসী প্রভু যিশু এই ঘটনার মধ্যে থেকে, এই দৃষ্টান্তের মধ্যে থেকে তিনি আমাদেরকে নরকের যাতনা সম্বন্ধে, অনন্তকালীন মৃত্যুর সম্বন্ধে আমাদেরকে শিক্ষা দান করছেন যে সেই মৃত্যু কত ভয়ঙ্কর, এই মৃত্যু কত কঠিন, এই যাতনার স্থান কত কষ্টের জায়গা যেখানে ধনী লোকটি গেছিল। বিশ্বাসী বাইবেল আমাদের বলছে পাপের বেতন মৃত্যু। আজকে যে পাপকে নিয়ে আপনি এনজয় করছেন, যে পাপকে নিয়ে আপনি সুখ ভোগ করছেন ক্ষণিকের জন্য, আপনি জেনে রাখুন ওই পাপ আপনাকে অনন্ত মৃত্যুতে নিয়ে যাবে। যদি আপনি জীবনকে বেছে না নেন, যদি আপনি আশীর্বাদকে বেছে না নেন, যদি আজকে আপনি খ্রিস্টকে গ্রহণ না করেন, আপনি জেনে রাখুন যে পাপে দিয়ে আপনি এনজয় করছেন, আপনি জানবেন ওটা আপনাকে অনন্ত বিনাশে নিয়ে যাবে। তার কারণ বাইবেল বলে পাপের বেতন মৃত্যু। হালেলুয়া। কেউ আছেন মদ খেয়ে এনজয় করছেন, আপনি মদ খেয়ে নেশা করছেন, একটা ক্ষণিকের সুখ, মানসিক সুখ আপনি লাভ করছেন। কেউ আছেন সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, আপনি ক্ষণিকের নেশা করে আপনি ক্ষণিক সুখ ভোগ করছেন। কেউ আছেন ব্যভিচারের রত, আপনি ক্ষণিকের জন্য মানসিক অভিলাষকে পূর্ণ করছেন। জেনে রাখুন যে পাপকে আপনি হালকা ভাবে নিচ্ছেন, যে পাপকে আপনি সামান্য মনে করছেন, জেনে রাখুন ওই পাপ আপনাকে সর্বনাশে নিয়ে যাবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। একজন ব্যক্তি তিনি সার্কাসে কাজ করতেন, আর তার সার্কাসে একটি বিশেষ প্রদর্শন তাকে করতে হতো। আর সেই প্রদর্শন ছিল একটি অজগর সাপ। সে ছোট থেকে তাকে পুষেছিল, আর এই অজগর সাপটাকে সে নিয়ে দর্শকদের সামনে প্রদর্শন করত। আর এই খেলাটা সে একেবারে শেষে দেখাতো। সাপটাকে যখন বক্স থেকে বের করে দেওয়া হতো, সাপটা ডিগবাজি খেতে খেতে আসতো এবং সে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে থাকতো। আর এই সাপটা সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠত এবং এই ব্যক্তিটিকে জড়িয়ে ধরত, আর জড়িয়ে ধরে ঠিক তার মুখের সামনে গিয়ে তার মুখটাকে রাখত এবং তার মুখকে সে টাচ করত, তাকে চুম্বন করত। আর এই দৃশ্য দেখে লোকেরা খুব অভিভূত হতো এবং সাধারণ মানুষ খুব এনজয় করত। আর সেই জন্য এই খেলাটা একেবারে শেষেই দেখানো। এইভাবে দিনের পর দিন যত দিন যায় সাপটা বড় হতে থাকে, আর সে বিভিন্ন জায়গাতে গিয়ে এই সাপটাকে নিয়ে এইভাবে খেলা দেখাতে থাকে। সেই সাপটার নাম রেখেছিল জ্যাম্বো। আর এই জ্যাম্বো সে লোকেদের মন জয় করত। আর এই ব্যক্তিটি যে খেলা প্রদর্শন করত, সেই ব্যক্তি এই জ্যাম্বোকে নিয়ে অনেক সুনাম অর্জন করেছিল। যেখানে তার শো হতো সেখানে কাতারে কাতারে মানুষ এই শো দেখার জন্য জমায়েত হতো। বেশ কিছু বছর হয়ে গেছে, সাপটি অনেক বড় হয়েছে। একটি জায়গাতে
যখন সার্কাস লেগেছে, যখন এই জ্যাম্বোর খেলা নিয়ে চারিদিকে পোস্টার লাগানো হয়েছে, চারিদিকে প্রচার করা হয়েছে, তখন চারিদিক থেকে লোকেরা এই খেলা দেখার জন্য প্রচুর ভিড় করেছে। সেই দিনে এই ব্যক্তি জ্যাম্বোকে নিয়ে যখন সমস্ত খেলার শেষে শেষ খেলাটা দেখাতে স্টেজেতে আসলো, একটু উঁচু জায়গাতে দাঁড়ালো, আর এই জ্যাম্বোর বক্সটা খুলে দেওয়া হলো। সেখান থেকে জ্যাম্বো বেরোলো। ডিগবাজি খেতে 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 সে তার নির্দিষ্ট জায়গাতে আসলো এবং সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তার মনিবের দিকে উঠতে লাগলো। যখন তাকে পেঁচিয়ে ধরলো, তখন সমস্ত দর্শক এত অভিভূত হলো আর তারা এত জোরে আনন্দের সঙ্গে করতালি দিচ্ছিল, সেই করতালি থামছিল না। আর এই দিনে জ্যাম্বো তার মালিককে এমন ভাবে পেঁচিয়ে ধরলো, এমন ভাবে চাপড়ে ধরলো, তার এমন শক্তি প্রয়োগ করলো যে সেই মুহূর্তে এই ব্যক্তি উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেল এবং তার দম বন্ধ হয়ে সে মারা গেল। তার জীবন শেষ হয়ে গেল এই জ্যাম্বোর খেলা দেখার জন্য। এই জ্যাম্বোর জন্য তার জীবনটা শেষ হয়ে গেল। ছোট থেকে তাকে খেলা দেখাচ্ছিল, সে এই খেলা দেখে অনেক সুনাম অর্জন করেছিল, তার অনেক নাম যশ হয়েছিল, পরিচিত হয়েছিল, কিন্তু এই জ্যাম্বোই একদিন তার জীবনকে কেড়ে নেয়। প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, আমাদের অনেকের জীবনে এরকম জ্যাম্বো রয়েছে। আমাদের অনেকের জীবনে এরকম অনেক পাপ রয়েছে, যে পাপকে আমরা পুষে রেখেছি আমাদের জীবনে, যে পাপকে আমরা প্রশ্রয় দিচ্ছি আমাদের জীবনে, যে পাপকে আমরা লালন পালন করছি আমাদের জীবনে, যে পাপকে নিয়ে আমরা এনজয় করছি আমাদের জীবনে। আপনি জেনে রাখুন, যে পাপকে আপনি লালন পালন করছেন, যে পাপকে আপনি পুষে রেখেছেন, যে পাপকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, যে পাপেতে আপনি এনজয় করছেন, আপনি জেনে রাখুন ওই পাপ আপনার জীবনকে ধ্বংস করবে, ওই পাপ আপনার জীবনকে কেড়ে নেবে। আর ওই জীবন, যে জীবন আপনার কাছ থেকে কেড়ে নেবে, সেই জীবন অনন্ত জীবন, সেই জীবন প্রকৃত জীবন। আপনাকে নিয়ে যাবে নরকের মধ্যে, আপনাকে নিয়ে যাবে বিনাশের জায়গায়, আপনাকে নিয়ে যাবে যাতনার জায়গায়। যিশু এই নরক সম্বন্ধে অনেক শিক্ষা দিয়েছেন, তিনি এই মৃত্যু সম্বন্ধে অনেক শিক্ষা দিয়েছেন। যদি আমরা 4টে সুসমাচার পড়ি, আমরা দেখতে পাবো যিশু স্বর্গ রাজ্য থেকে তিনি নরকের কথা বেশি প্রচার করেছেন। আপনি হয়তো বলবেন, ও যিশু কেন এত নরকের কথা প্রচার করেছেন? তার মানে তিনি কি আমাদেরকে ভয় দেখাচ্ছেন? না, যিশু নরকের কথা প্রচার করে আমাদেরকে ভয় দেখাননি। যিশু তিনি আমাদেরকে বন্ধু বলেছেন, আর সেই জন্য এক বন্ধু আর এক বন্ধুকে ভয় দেখায় না, বরং এক বন্ধু আর এক বন্ধুকে সাবধান করে, সতর্ক করে। যিশু আমাকে আপনাকে তার বন্ধু বলেছেন, সেই জন্য তিনি নরকের ভয়াবহতার কথা প্রচার করে, তিনি নরকের মৃত্যু যাতনার কথা, কষ্টের কথা প্রচার করে তিনি আমাকে আপনাকে ভয় দেখাননি, বরং তিনি আমাকে আপনাকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, যেন আমরা কেউ ওই মৃত্যুর মধ্যে প্রবেশ না করি, আমরা কেউ যাতনার মধ্যে না যাই। সেই জন্য প্রভু তিনি 4টে সুসমাচারে তিনি স্বর্গ রাজ্য থেকে নরকের কথা বেশি প্রচার করেছেন। হালেলুয়া। তিনি চান না আমরা কেউ নরকের মধ্যে যাই, তিনি চান না আমরা কেউ মৃত্যুর মধ্যে প্রবেশ করি, আমরা কেউ যাতনার মধ্যে যাই। যিশু বলেছেন ওই নরকের কথা, সেখানে শুধু বিলাপ, সেখানে শুধু ক্রন্দন, সেখানে দ্বন্দ্ব হর্ষণ, মানুষ সেখানে ক্রন্দন করবে। যখন মানুষ নরকের মধ্যে যাবে, ওই অনন্ত মৃত্যু যাতনায় প্রবেশ করবে, সেই দিনে শুধু বিলাপ করবে, ক্রন্দন করবে, হায় হায় আমি কি ভুল করেছি, হায় হায় সে বুকে করাঘাত করবে, আমি কি ভুল করেছি, কেন আমি জীবনকে বেছে নিইনি, কেন আমি যিশুকে বেছে নিইনি, কেন আমি আমার জীবনে পাপ থেকে মন পরিবর্তন করিনি, কেন যদি আমি করতাম তাহলে আমি যাত্রার মধ্যে আসতাম না, এই নরকের মধ্যে আমি আসতাম না, এই আগুনের মধ্যে আমি আসতাম না।
ও আমি যদি সময় থাকতে থাকতে আমি জীবনকে বেছে নিতাম, আমি আশীর্বাদকে বেছে নিতাম, আমি যিশুকে গ্রহণ করতাম, তাহলে আমাকে আজকের এই যাতনার জায়গায় আসতে হতো না। সেই দিনে নরকের মধ্যে যখন মানুষ যাবে, সেখানে যত বিলাপ করুক, ক্রন্দন করুক, প্রার্থনা করুক, সেই দিনে আর কোনো প্রার্থনা গ্রাহ্য করা হবে না। ওই নরকের মধ্যে ধনী লোকটি পড়ে অনেক প্রার্থনা করেছিল আব্রাহামের কাছে, সেই দিনে তার কোনো প্রার্থনা গ্রাহ্য করা হয়নি। প্রিয় বিশ্বাসী, আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের কাছে সুযোগ আছে। আপনি যতদিন জীবিত আছেন ততদিন আপনার কাছে সুযোগ আছে। যদি আপনি সুযোগ থাকতে থাকতে প্রভুর এই আহ্বানে সাড়া না দেন, প্রভুর এই আহ্বানে আপনি জীবনকে বেছে না নেন, যদি আপনি আশীর্বাদকে বেছে না নেন, তাহলে আপনার যাতনা থেকে, আপনার অনন্ত বিনাশ থেকে, আপনার অনন্ত মৃত্যু থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। তাই রোমীয় তার 6:23 পদে বলে, পাপের বেতন মৃত্যু। হালেলুয়া। পাপের বেতন সেটা আপনাকে পাপ থেকে ফিরে আসতে প্রভু আহ্বান জানান। আপনার জীবনে প্রত্যেকটা পাপকে ছেড়ে দিতে প্রভু আহ্বান জানান। প্রভু চান যেন আপনি পাপ থেকে বেরিয়ে আসুন। তিনি চান, তিনি আপনাকে রক্ষা করতে এই জগতে এসেছিলেন, তিনি আপনাকে প্রকৃত জীবন দিতে জগতে এসেছিলেন। তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন এই জন্য, তিনি তার দেহকে চূর্ণ বিচূর্ণ করেছেন, তিনি তার সমস্ত রক্তকে ঝরিয়েছেন আমার আপনার পাপের প্রায়শ্চিত্তের জন্য, আমাকে আপনাকে প্রকৃত জীবন দেওয়ার জন্য। তাই যিশু দাবি করে বলেন, আমি জীবন। আজকে ঈশ্বর চান যেন আপনি জীবনকে বেছে নেন। আমেন, হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট, ঈশ্বরের বাক্য জীবনের দিকে পরিচালিত করে। আমরা মথি তার 4 অধ্যায় 4 পদ পাঠ করি। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। যিশু বলছেন, মানুষ রুটিতে বাঁচবে না। রুটি মানে জগতের জিনিস, জগতের খাওয়া দাওয়া, জগতের ভোগ বিলাস, জগতের স্বাচ্ছন্দ্য, জগতের আরাম, সমস্ত জাগতিক জিনিস যেটার পিছনে মানুষ দৌড়ায়, যেটাকে পাওয়ার জন্য মানুষ যতটা নিচে নামা যায় সে নামতে পারে। মানুষ এই জাগতিক জিনিস নিয়ে মত্ত হয়ে থাকে, মানুষ এই জগতের জাগতিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত হয়ে থাকে। যিশু বলছেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। কিসে বাঁচবে? যিশু বলছেন, ঈশ্বরের মুখ থেকে যে বাক্য নির্গত হয় প্রত্যেকটা বাক্যেতেই মানুষ বাঁচবে। প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, ঈশ্বরের বাক্যেতে প্রকৃত জীবন লাভ করা যায়। হালেলুয়া। ঈশ্বরের বাক্যই আমাদের প্রকৃত জীবন দান করতে পারে। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য। আজকে যারা ঈশ্বরের বাক্যকে ভালোবাসে, যারা ঈশ্বরের বাক্যকে পছন্দ করে, তারাই প্রকৃত জীবন লাভ করতে পারে। যারা ঈশ্বরের বাক্যকে ঘৃণা করে, যারা ঈশ্বরের বাক্যের প্রতি অনীহা, তারা কখনো প্রকৃত জীবন লাভ করতে পারে না। যিশু তিনি বলছেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না। আজকে আপনি দেখুন জগতের লোকেদের দিকে চেয়ে, আপনি দেখুন যারা কেবল জগৎকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে, দেখুন তারা প্রকৃত জীবন লাভ করতে পারে না। তারা প্রকৃত জীবন লাভ করতে পারেনি। হ্যাঁ, তাদের কাছে জাগতিক অনেক কিছু রয়েছে, ভালো ঘর বাড়ি রয়েছে, তাদের গাড়ি বাড়ি রয়েছে, ভালো ব্যবসা রয়েছে, ভালো অর্থ রয়েছে, ভালো ব্যাংক ব্যালেন্স রয়েছে, ভালো সম্পত্তি রয়েছে, ভালো নাম যশ খ্যাতি রয়েছে, জাগতিক সমস্ত কিছু তাদের কাছে রয়েছে, কিন্তু তাদের কাছে প্রকৃত জীবন নেই। আমেন, হালেলুয়া, হালেলুয়া। কয়েকদিন আগে একটি ঘটনা, আমি জানি না কতজন দেখেছেন, সম্ভবত যাদবপুরের একটি ঘটনা হবে। দুই ভাই তারা একসঙ্গে থাকতে, এবং তাদের একটা খুব ভালো ব্যবসা ছিল, খুব ভালো একটি ব্যবসা ছিল। তারা মেডিকেলের বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করতো, তাদের কারখানা ছিল। প্রায় 100 জন শ্রমিক তাদের কারখানায় কাজ করত। একবারে রমরমা ব্যবসা চলছিল তাদের। তাদের যথেষ্ট সম্পত্তি ছিল, ভালোই চলছিল তাদের জীবন।
তারা তাদের জিনিসপত্র তারা ইউক্রেনে তারা আদান প্রদান করত। ইউক্রেনের মধ্যে তারা তাদের জিনিসপত্র সাপ্লাই দিত। কিন্তু যখন থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলো, আর সেই থেকে তাদের ব্যবসা ছাড় পেতে লাগলো। তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, সেই ব্যবসা সামাল দিতে তাদের 20 কোটি টাকা লোন করতে হচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে তারা 20 কোটি টাকা লোন করেছে, কিন্তু ব্যবসা সেইভাবে তারা দান করতে পারেনি। তাদের অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের কাছে আর কোনো টাকা পয়সা নেই। তারা কি করবে এই চিন্তায় তাদের আর ঘুম আসে না। 20 কোটি টাকা কিভাবে তারা শোধ দেবে? লোকেরা পাওনাদার তাদেরকে ফোন করছে, তারা ডেটের পরে ডেট দিচ্ছে। তখন এই দুই ভাই চিন্তা করতে লাগলো, আলোচনা করতে লাগলো। অবশেষে তারা একটা ডিসিশন নিল। দুই ভাইয়ের 2 স্ত্রী এবং একজনের একটি মেয়ে আর একজনের একটি ছেলে। তারা ছোট, এই 8 বছর 10 বছর এরকম বয়সে হবে। তারা ঠিক করলো যে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাইয়ে তারা সুইসাইড করে মারা যায়। তাদের সেই চিন্তা অনুযায়ী তারা কাজ করলো। তারা পায়েস তৈরি করলো। পায়েসের মধ্যে ঘুমের ওষুধ, অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ দিয়ে তারা মিশিয়ে প্রথমে নিয়ে গেল এক ভাই, তার মেয়েকে দিল। মেয়ে খেতে গিয়ে সে একটা বাজে গন্ধ পেয়ে খাই। আরেক ভাই তার স্ত্রীকে দিল, তার স্ত্রী খেয়ে নিয়েছে, তার ছেলেও খায়নি। রাতের মধ্যে যখন সব ঘুমিয়ে রয়েছে, এক স্ত্রী মারা গেছে, এদিকে এক ভাইয়ের ছেলে বেঁচে আছে, আর এক ভাইয়ের মেয়ে এবং স্ত্রী দুজনে বেঁচে আছে। এখন রাত্রেবেলা একজনের স্ত্রী অলরেডি মারা গেছে, ঘুমের মধ্যে ঘুমিয়ে গেছে। সে জানে না যে আর সে কখনো জাগতে পারবে না। রাত্রিবেলা যখন দেখছি যে তার মেয়ে এবং তার স্ত্রী সেই পায়েস খায়নি, তখন সে একটা ছুরি নিয়ে গেল, আর নিয়ে গিয়ে তার স্ত্রী যখন ঘুমাচ্ছিল তার স্ত্রীর হাতের ভেন কেটে দিল। আর যখন এরকম অবস্থা, তার পাশে যে মেয়ে ছিল, মেয়ের ঘুম ভেঙে গেল। যখন মেয়ের ঘুম ভেঙে গেল, তখন মেয়েকে সেই বাবা ছুরি দিয়ে কয়েকবার মেরে মেরে তার মেয়েকে হত্যা করল। এক বাবা তার স্ত্রীকে এইভাবে হত্যা করল। তার স্ত্রী ছটফট করতে করতে সেখানে মারা গেল। আরেক ভাই, তার স্ত্রী ঘুমের মধ্যে মারা গেছে। এখন তার ছেলে যে বেঁচে রয়েছে, কি করবে? তার ছেলে যখন জানতে পেরেছে, তার ছেলের মুখ টুক বেঁধে তাকে ভয় দেখে গাড়ির মধ্যে দুই ভাই উঠেছে। উঠে তারা গাড়ি নিয়ে সারা রাত ঘুরে বেড়াচ্ছে। কি করবে তারা দিশেহারা, চিন্তা করে পাচ্ছে না যে তারা কি করবে, কি করবে। অবশেষে তারা ঠিক করলো যে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে তারা আত্মহত্যা করবে। এইভাবে চিন্তা ভাবনা করে তারা যখন ফিরছে, আর তখন তারা রাস্তায় তারা মদ খেয়ে এই কাজগুলো করেছে, কারণ স্বাভাবিক অবস্থায় তারা করতে পারতো না। তারা মদ খেয়ে নেশা করে সমস্ত প্ল্যানকে সাকসেসফুল করার জন্য তারা এই কাজগুলো করেছে। তারা এতটা মদ খেয়েছে, তাদের আর কোনো হিতাহিত জ্ঞান নেই। তারা তখন গাড়ি চালাতে চালাতে তারা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তারা সেখানে তারা পড়ে রয়েছে। পুলিশ এসে সেগুলোকে উদ্ধার করে তাদেরকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। দুই ভাই বেঁচে আছে এবং এক ভাই ছেলে বেঁচে আছে। তাদের যখন জ্ঞান ফিরেছে, পুলিশ এদিকে জানতে পারছে যে তাদের পরিবারে 3টে বডি ঘরের মধ্যে পড়ে আছে। তারপর জানতে পারলো, সমস্ত বিষয়গুলো সামনে আসলো এবং জানা গেল যে এই দুই ভাই তাদের পরিবারের সবাইকে হত্যা করেছে। বিশ্বাসী, আমি সত্যি ঘটনাটা পড়ে সত্যি ভিতরে আমি অনুভব করছি না, আমি চিন্তা করছি না যে মানুষ কোথায় পৌঁছাতে পারে, মানুষের অবস্থা, মানুষের পরিণতি কি হতে পারে। বিশ্বাসী, বাইবেল বলছে মানুষ কেবল
রুটিতে বাঁচবে না। আমেন। মানুষ কেবল রুটিতে বাঁচবে না। এই জগতের টাকা পয়সা, খাওয়া দাওয়া, ভোগ বিলাস আপনাকে প্রকৃত জীবন দিতে পারবে না। আপনাকে প্রকৃত জীবন একমাত্র ঈশ্বরের বাক্যই দিতে পারে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যের মধ্যে সেই ক্ষমতা আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে সেই শক্তি আছে। ঈশ্বর দাবি করে বলে যে আমার মুখ নিশ্চিত বাক্য কখনো ফলহীন থাকবে না। যখন আমি সেই বাক্যকে প্রেরণ করি, আমি পাঠাই, সেটা কার্যবিহীন আমার কাছে ফিরে আসবে না। যেভাবে বৃষ্টি বা হিম এই পৃথিবীতে নেমে আসে, মাটিকে আর্দ্র করে এবং গাছকে ফল দান করে, সঞ্জীবিত করে, একইভাবে আমার মুখ নিশ্চিত বাক্য কার্যবিহীন আমার কাছে ফিরে আসবে না। ঈশ্বরের বাক্যের মধ্যে ক্ষমতা আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে। যদি আপনি ঈশ্বরের বাক্যকে ভালোবাসেন, যদি আপনি ঈশ্বরের বাক্যকে বেছে নেন, বিশ্বাসে আপনি জেনে রাখুন আপনি প্রকৃত জীবন লাভ করবেন। তার কারণ ঈশ্বরের বাক্যের মধ্যে প্রকৃত জীবন আছে। এই জগতের কোনো কিছু আপনাকে প্রকৃত জীবন দিতে পারে না। এই জগতে আমাদের বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন আছে, আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই নয় যে সেটা আমাদের প্রকৃত জীবন দিতে পারে। এক ধনবান যুবক যিশুর কাছে এসেছিল, যে ভালো ব্যবসা বাণিজ্য করত, যে ধনী ছিল। আর সে যিশুর কাছে এসে বলেছিল যে আমাকে অনন্ত জীবন পেতে গেলে কি করতে হবে? যিশু তাকে বলেছিল মুসলিম ব্যবস্থা যা আছে তুমি তাই পালন করো। সেই যুবক কি বলেছিল? আমি ছোট থেকে এগুলো পালন করছি, আমার আর কি করতে বাকি আছে? যিশু বলে ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও, আর তোমার যা সম্পত্তি আছে সব বিক্রি করো, দরিদ্রদেরকে দান করো, আর আমার পশ্চাৎগামী হও। এই ধনবান ব্যক্তিটি সে দুঃখিত হয়ে বাড়ি ফিরে গেছিল। তার দুঃখের কারণ কি ছিল? সে তো এসেছিল অনন্ত জীবন পাওয়ার জন্য। সে এটা ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি অনন্ত জীবন পেতে চাই, আমাকে কি করতে হবে? যিশু তাকে পথ দেখিয়েছিলেন, যিশু তাকে যে পথে তাকে হাঁটতে হবে সেই পথের পরামর্শ তিনি তাকে দিয়েছিলেন। কিন্তু এই ধনবান যুবক সে দুঃখিত হয়ে ফিরে গেছিল। তার কারণ তার অনেক ধন সম্পদ ছিল, আর সে সেটাকে ভালোবাসতো, সেই জন্য সে সেটাকে ত্যাগ করতে পারেনি। বিশ্বাসী, আমরা যদি ত্যাগ করতে না শিখি, আমরা কখনো অনন্ত জীবন লাভ করতে পারি না। আমাদের জীবনে দরকার ত্যাগ, আমাদের জীবনে দরকার ত্যাগ শিকার। যদি আমাদের জীবনে ত্যাগ শিকার না থাকে, আমরা কখনো অনন্ত জীবন লাভ করতে পারি না। বিশ্বাসী, একমাত্র ঈশ্বরের বাক্যই পারে আমাদেরকে অনন্ত জীবন দিতে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের অনন্ত জীবন পেতে গেলে আমাদের ঈশ্বরের বাক্যকে ভালোবাসতে হবে। তাই ঈশ্বরের বাক্য মন দিয়ে শুনতে হবে, ঈশ্বরের বাক্য প্রত্যেকদিন পাঠ করতে হবে, ঈশ্বরের বাক্যের সঙ্গে আমাদের ব্যক্তিগত রিলেশন থাকতে হবে, ব্যক্তিগত সম্পর্ক থাকতে হবে। আমরা বহু মানুষ আছি, আমরা কেবল মিরাকেলের পিছনে দৌড়াই, আমরা অলৌকিক কাজের পিছনে দৌড়াই। আজ বহু মানুষ শুধু অলৌকিক কাজের পিছনে দৌড়াচ্ছে, অলৌকিক কাজ, চিহ্ন কাজ, তারা এইগুলোর পিছনে দৌড়ায়। কিন্তু জেনে রাখুন, অলৌকিক কার্য, চিহ্ন কার্য আপনাকে প্রকৃত জীবন দিতে পারবে না। আপনাকে যেটা প্রকৃত জীবন দিতে পারে, আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যই আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে, ঈশ্বরের বাক্যই আমাদেরকে প্রকৃত জীবন দিতে পারে। হালেলুয়া। সেই যিশু তিনি বলছেন, যারা এই বাক্য পাঠ করে তারা ধন্য, যারা এই বাক্য শোনে তারা ধন্য, যারা এই বাক্য মতো জীবন যাপন করে তারা ধন্য। তাদেরকে ধন্য বলা হয়েছে যারা ঈশ্বরের বাক্য নিয়মিত পাঠ করে। আমেন। ঈশ্বরের বাক্য আমাদের ভালোবাসতে হবে। ঈশ্বরের বাক্যের মধ্যে প্রকৃত জীবন আছে। আমেন। সংকীর্ণ দ্বার জীবনের দিকে পরিচালিত করে। আমরা মত্তি তার 7:13 এবং 14 পদ পাঠ করি। সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। যিশু বলছেন সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। সংকীর্ণ দ্বার। যিশু বলছেন প্রশস্ত দ্বার দিয়ে অনেকেই যায়, চওড়া রাস্তা দিয়ে, চওড়া দরজা দিয়ে সকলেই যায়, কিন্তু সংকীর্ণ পথ দিয়ে অল্প লোক যায়। যিশু বলছেন সংকীর্ণ পথ জীবনের দিকে নিয়ে যায়। আমরা কেউ চাই না দুঃখ, কষ্ট, স্ট্রাগল বহন করতে। আমরা প্রত্যেকে চাই একটি শান্তিপূর্ণ জীবন লাভ করতে। আমরা অনেকে আছি
আমরা আমাদের জীবনে ত্যাগ স্বীকার করতে পারি না। আমরা জীবন পেতে চাই, আমরা প্রকৃত জীবন লাভ করতে চাই, কিন্তু আমরা ত্যাগ স্বীকার করতে চাই না। দেখুন, যে পথটি স্বর্গে গেছে সেই পথটি কিন্তু সংকীর্ণ, সরু। এই পথে হাঁটতে গেলে, এই পথে চলতে গেলে আপনার জীবনে চ্যালেঞ্জ থাকবে, আপনার জীবনে বাধা বিঘ্ন থাকবে, আপনার জীবনে তাড়না থাকবে, আপনার জীবনে দুর্নাম, বদনাম, অপমান থাকবে, আপনাকে লোকেরা তুচ্ছ তাচ্ছিল্য করবে। আপনাকে এগুলো বহন করতে করতে ওই সংকীর্ণ পথ দিয়ে হাঁটতে হবে। আমরা অনেকে আছি যারা এগুলো আমরা পেতে চাই না, এগুলো আমরা নিতে চাই না, এগুলো আমরা বহন করতে চাই না। দেখুন, যারা ভক্তি ভাবে প্রভু যিশুর পথে চলতে চায় তাদের সকলের প্রতি তাড়না করবে। যদি আপনি প্রভুতে চলতে চান, আপনার জীবনে কষ্ট, সমস্যা, তাড়না, দুর্নাম, বদনাম এগুলো আসবে। অনেকে আছে এই ভয়েতে তারা প্রভুর কাছে আসতে চায় না, অথচ তারা প্রকৃত জীবন লাভ করার জন্য ইচ্ছা প্রকাশ করে থাকে। তারা চায় প্রকৃত জীবন পেতে, অনন্ত জীবন পেতে, কিন্তু তারা প্রভুর জন্য কোনো ক্লেশ স্বীকার করবে না। অনেকেই রয়েছে সেই জন্য তারা এই সংকীর্ণ পথ দিয়ে চলতে পারে না, তারা প্রশস্ত পথকে বেছে নেয়। এই পথে যে কেউ যেতে পারে, তার জীবনে যা পাপ থাক, যা মন্দতা থাক, যা কিছু চুরি, হত্যা, মিথ্যা যা কিছু থাক, সে অনায়াসে এই প্রশস্ত পথ দিয়ে চলে যেতে পারে। কেউ তাকে আটকাবে না, কেউ তাকে বাধা দেবে না, তার কোনো সমস্যাও হবে না। কিন্তু যদি আমরা আমাদের জীবনে পাপ রাখি, আমাদের জীবনে মন্দতা রাখি, আর আমরা যদি সংকীর্ণ পথ দিয়ে হাঁটবার চেষ্টা করি, তাহলে আমরা কখনো সেই পথ দিয়ে হাঁটতে পারবো না। যে পথটা জীবনের দিকে নিয়ে যায় সেই পথটা হলো সংকীর্ণ পথ। এই সংকীর্ণ পথে যিশু বলছেন অল্প লোক বেছে নেয়, অল্প লোক যায়। আজকে এই অল্প লোকের মধ্যে কি আমরা থাকতে পারবো? আপনি কি অল্প লোকের মধ্যে থাকতে পারবেন? আপনি যিশুকে হয়তো বিশ্বাস করেছেন, যিশুকে গ্রহণ করেছেন, আপনি তো জীবনের পথকে বেছে নিয়েছেন, আপনি চান স্বর্গরাজ্যে যেতে। যখন আপনি প্রভুর সঙ্গে যাচ্ছেন, প্রভুর সঙ্গে হাঁটছেন, লোকেরা আপনাকে দেখে বিদ্রুপ করছে, ঠাট্টা করছে, তামাশা করছে। আপনি এগুলো বহন করে যদি চলতে রাজি থাকেন, তাহলেই আপনি জীবনের পথে হাঁটতে পারবেন। আর যদি আপনি এগুলো মেনে নিতে না পারেন, না না বাবা যিশুর পথে যাবো না, না না যিশুকে ডাকবো না, আরে লোকেরা আমাকে নিয়ে সমালোচনা করছে, লোকেরা আমাকে দুর্নাম করছে, বিভিন্ন কথা বলছে, আমি আর যাবো না, আপনি যে রাখুন ওই সংকীর্ণ পথ আপনার জন্য নয়। এই জন্য অনেকে চেয়েও তারা হাঁটতে পারে না। সেই জন্য যিশু বলছেন, যদি কেউ আমার পশ্চাতে আসতে চায় তাহলে সে নিজের ক্রুশ তুলে নিক আর আমার পশ্চাতে আমি হোক। যিশু চান যেন আমরা প্রত্যেক দিনের ক্রুশকে তুলে নেই। ক্রুশ কিসের কথা বলে? ক্রুশ যাতনার কথা বলে, ক্রুশ দুর্নামের কথা বলে, অপমানের কথা বলে। যিশু তার ক্রুশকে তুলে নিয়েছিলেন, তিনি সেই ক্রুশকে তুলে নিয়েছিলেন। লোকেরা তাকে দুর্নাম করেছিল, তারা মাথা নেড়ে তারা বিভিন্ন বদনাম করেছিল যিশুকে, তারা তাকে থুতু দিয়েছিল, তারা গালমন্দ করেছিল, তাকে ঠাট্টা তামাশা করেছিল, তারা তাকে বিভিন্নভাবে অপমান করেছিল, অত্যাচার করেছিল। যিশু সবকিছু তুলে বহন করেছিলেন যেন আমি আপনি পরিত্রাণ পাই, উদ্ধার পাই, আমি আপনি রক্ষা পাই। যিশু তিনি তার ক্রুশকে তুলে বহন করেছিলেন। জেনে রাখুন, আমাদের প্রত্যেকের একটি ক্রুশ আছে, আর এই ক্রুশকে যদি আমরা বহন করতে না চাই তাহলে আমরা কখনো জীবনের পথে হাঁটতে পারবো না, আমরা জীবনে পৌঁছাতে পারবো না। যদি আপনি প্রকৃত জীবন লাভ করতে চান তাহলে আপনাকে প্রত্যেক দিনের ক্রুশ তুলে দিতে হবে। ক্রুশ হলো আপনার জীবনে প্রত্যেক দিনের স্ট্রাগল, প্রত্যেক দিনের চ্যালেঞ্জ, প্রত্যেক দিনের সমস্যা, আপনার জীবনের তাড়না, অপমান, দুর্নাম এগুলোকে প্রত্যেক দিন বহন করে আপনাকে যিশুর পথে চলতে হবে। এই প্রস্তুত আছেন? প্রস্তুত আছি সকলে? হালেলুয়া। সেজন্য অনেকেই উদ্যমের সঙ্গে যিশুকে গ্রহণ করে, আগ্রহের সঙ্গে যিশুকে গ্রহণ করে, কিন্তু যেই পরীক্ষা আসে অমনি সে যিশুকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তার কারণ তারা সংকীর্ণ পথে হাঁটতে পারে না, তারা জীবনের পথে চলতে পারে না। যদি আপনি জীবনকে বেছে নেন তাহলে আপনাকে সংকীর্ণ পথে হাঁটতে হবে। দেখুন, প্রশস্ত পথে যে কেউ যেতে পারে, এখানে কেউ বাধা দেবে না। আপনি যাই করুন, চুরি, হত্যা, ছিনতাই, ডাকাতি, পাপ, ব্যভিচার, মিথ্যা, অহংকার, যা কিছু করুন না কেন, এই
প্রশস্ত পথে আপনি অনায়াসে চলে যাবেন, কেউ আপনাকে থামাবে না। কিন্তু এই পথটি যেখানে গিয়ে শেষ হবে আপনি অবাক হয়ে যাবেন। এই পথটি কোথায় গিয়ে শেষ হয়েছে জানেন? হ্যাঁ, নরকে। এই প্রশস্ত পথ যেখানে আপনি যা খুশি করছেন, স্বেচ্ছাচারী, আপনি বিদ্রোহী, আপনি মন্দতায় জীবনযাপন করছেন, আপনি এই পথে হাঁটছেন, আপনার জীবনে কোনো সমস্যা নেই। আপনি আপনার সুবিধা মতো অত্যাচার করছেন, আপনার সুবিধা মতো চুরি করছেন, মিথ্যা কথা বলছেন, কেউ আপনাকে থামাবে না, কেউ বাধা দেবে না। আপনি খুব আনন্দের সঙ্গে যাচ্ছেন, বাহ বেশ ভালো তো। আপনি দেখবেন একটা জায়গা থেকে এই পথটি শেষ হয়েছে, আর ওই পথটি পড়েছে কোথায়? নরকে। আপনি পিছনে আর পালিয়ে আসতে পারবেন না, আপনাকে সামনেই আগাতে হবে। কিন্তু সংকীর্ণ পথে, এই জীবনের পথে যারা হাঁটবে, তারা দুর্নাম, কষ্ট, অপমান, বিদ্রুপ, লাঞ্ছনা, তাড়না সহ্য করতে করতে তারা এই সংকীর্ণ পথে হাঁটবে, সহ্য করতে করতে হাঁটবে। এই পথটি কোথায় গিয়ে শেষ হয়েছে জানেন? আমেন, হালেলুয়া। এই পথটি যেখানে গিয়ে শেষ হয়েছে আপনি দেখবেন যে একটা সুন্দর সোনার মুক্তার দ্বার, আর এই দ্বার দিয়ে আপনি যখন প্রবেশ করবেন, যে পাটা রাখবেন, আপনি চারিদিকে তাকিয়ে অবাক হয়ে যাবেন, রাস্তা দেখে অবাক হয়ে যাবেন, পরিবেশ দেখে অবাক হয়ে যাবেন। ও কি অপূর্ব! আরে কাচের মতো স্বচ্ছ রাস্তা, আরে চারিদিকে কত সুন্দর সৌন্দর্য, আরে চারিদিকে কত ঝলমলে আলো, আরে কি অপূর্ব মনোরম পরিবেশ। ওইখানে যে যাবে সে মোহিত হয়ে যাবে। আমেন। যখনই সেখানে পা রাখবে তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না, তার জীবনে আর কোনো সমস্যা থাকবে না, সে সব কিছু থেকে জীবনে পার হয়ে যাবে। সে তখন সেখানে পা রেখে সেই রাজ্যেতে প্রবেশ করে তখন কি বলবে জানেন? ও ভাগ্যিস আমি সবকিছু সহ্য করেছিলাম, ভাগ্যিস আমি সমস্ত যাতনা তুলে নিয়েছিলাম, ভাগ্যিস আমি তাড়নার মধ্যে প্রভুকে অস্বীকার করিনি, ভাগ্যিস আমি এগুলো বহন করেছিলাম, তবে আমি স্বর্গরাজ্যে অনন্ত জীবনে পৌঁছাতে পেরেছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি কোন পথটি বেছে নেবেন? জীবনের পথ নাকি আপনি ধ্বংসের পথ বেছে নেবেন? মৃত্যুর পথ বেছে নেবেন? আপনি প্রশস্ত পথ বেছে নেবেন নাকি আপনি সংকীর্ণ পথ বেছে নেবেন? প্রিয় বিশ্বাসী, ঈশ্বর বলছেন আমি তোমার সামনে জীবন আর মৃত্যু রেখেছি, তুমি বেছে নাও কোনটা বেছে নেবে। আজকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোন পথটি বেছে নেবেন। যদি আপনি সিদ্ধান্ত না নিয়ে থাকেন, আজকে আপনি এখানে বসে সিদ্ধান্ত নেন। কি আমরা প্রস্তুত আছি সিদ্ধান্ত নেওয়ার জন্য? কতজন অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? কতজন সিদ্ধান্ত নিয়েছে? হালেলুয়া, হালেলুয়া। জীবনের পথ, ঈশ্বর আমাদেরকে উৎসাহিত করেন আমরা যেন জীবনের পথকে বেছে নিই। আপনি জীবনের পথকে বেছে নিন, মৃত্যুর পথকে ত্যাগ করুন। যদি আপনি মৃত্যুর পথে হাঁটছেন, আজকের এখনই সেখান থেকে পা সরিয়ে নিন, জীবনের পথে ফিরে আসুন। এখানে আপনার জন্য ঈশ্বর আশীর্বাদ রেখেছেন, অনুগ্রহ রেখেছেন। আপনার জীবনের প্রত্যেকটা পাপকে পরিত্যাগ করুন, আপনার জীবনের প্রত্যেকটা অবাধ্যতাকে পরিত্যাগ করুন, আপনার জীবনের সকল মন্দতাকে আপনি ছেড়ে ফেলুন আপনার জীবন থেকে। যদি আপনি জীবনকে বেছে নেন, আশীর্বাদকে বেছে নেন, আজকের এখনই আপনার জীবনের সমস্ত পাপের পথকে পরিত্যাগ করুন, সমস্ত মন্দতাকে পরিত্যাগ করুন, ছেড়ে ফেলুন আপনার জীবন থেকে। আপনি প্রভুর কাছে ফিরে আসুন, তার কাছে আপনার জীবনকে সমর্পণ করুন। আজকে আপনার সিদ্ধান্ত প্রভুকে জানান, প্রভু আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি জীবনকে বেছে নিতে চাই, আমি আশীর্বাদকে বেছে নিতে চাই, আমি সিদ্ধান্ত নিয়েছি। সেদিনে যিহোশু সিদ্ধান্ত নিয়েছিল, সমস্ত ইসরায়েলীদেরকে বলেছিল তোমরা আজকে বেছে নাও তোমরা কার সেবা করবে। তোমরা কই ইমরীয়দের ঈশ্বরের সেবা করবে, নাকি যে ঈশ্বর তোমাদেরকে মিশর থেকে বের করে এনেছে, যে ঈশ্বর তোমাদেরকে রক্ষা করেছে, সেই ঈশ্বরকে বিশ্বাস করবে। আজকে তোমরা বেছে নাও। আমি আর আমার পরিবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা
জীবন্ত ঈশ্বরের সেবা করব। আমি জানি না তোমরা কার সেবা করবে, কিন্তু এটা আমাদের সিদ্ধান্ত যে আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করবো। হালেলুয়া। আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি জীবনকে বেছে নেবেন না মৃত্যুকে বেছে নেবেন। আজকের এই সিদ্ধান্ত আপনার। প্রভু আপনার সামনে দুটি পথ রেখেছেন, আপনার সামনে জীবন আর মরণ রেখেছেন, আপনার কাছে আশীর্বাদ এবং অভিশাপ রেখেছেন। আজকের ঈশ্বর বলছেন তুমি বেছে নাও কোনটাকে বেছে নেবে। আজকের আপনি বেছে নিন কোনটাকে নেবে, জীবন না মরণ, আশীর্বাদ না অভিশাপ। আজকের আপনাকে